আর এই মারাত্মক অভিযোগ সামনে আসার পর মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ সামনে আসছে। শ্লীলতাহানি, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এমনকি সিভিক ভলান্টিয়ারকে চড় মারার মতো অভিযোগ। একাধিকবার জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু প্রত্যেকবারই কোনো এক অদৃশ্য প্রভাবের জোরে বারবার রেহাই পেয়ে গিয়েছেন মনোজিৎ মিশ্র। 2016-2017 সাল থেকে মনোজিৎ মিশ্র কলেজে ত্রাস হয়ে উঠেছিল, এমনটাই বলছেন সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্র। শুনুন। 2016-17 সাল থেকেই মনোজিৎ মিশ্র কলেজে ত্রাস ছিল। 1 ডিসেম্বরে 30-40 জন ছেলে নিয়ে এসে, আমরা যে কজন ছিলাম ছেলে মেয়ে, আমরা 10 জন মতন ছিলাম, আমাদের প্রত্যেকের উপর মারধর করে। মনোজিৎ মিশ্র যেটা বলবে সেটাই করতে হবে। মেয়েদের হলে মেয়েদের সাথে অসভ্যতামি হবে, আর ছেলেদের মারধর খেতে হবে, নাহলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হবে। এর আগে এমনও ঘটনা রয়েছে, কোনো কারোর সাথে এই অ্যাটেম্প টু রেপ, যে জঘন্য অপরাধটা করেছে না, এরকম ঘটনার আগেও করেছে, তো সেই মেয়েটি তখন দাঁড়িয়ে মুখ খোলেনি। সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক প্রাক্তনী, তিনি অভিযোগ করছেন যে লেক মলের পেছন থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এই মনোজিৎ মিশ্রই। লেক মলের পেছন থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে এত মারা হয়েছিল ওই জায়গাটায় যে ওরা ভেবেছিল কি লাস্টে হয়তো আমি মরেই যাবো, ওখানে রাস্তায় ফেলে চলে গেছিল। পুলিশ প্রচুর রাস্তা দিয়েছিলেন, তারপরে পুলিশের কোনো রিপ্লাই বা কিছু নেই। আমার ধরে আমি কলেজ যাই না, আপনি রেকর্ড চেক করে দেখতে পারেন। আমাদের নয়না চ্যাটার্জি ওর মতোই সবকিছু বলতেন, কথাবার্তা সব কাজ করতেন। সাউথ ক্যালকাটা ল কলেজের ত্রাস ছিল মনোজিৎ, কি বলছেন প্রাক্তনীর অভিভাবক, শোনাবো। ওখানে উপস্থিত ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল, তিনি চিঠি করে আমাদেরকে ডেকেছিলেন, এবং অশোক দেব। আমাদের আটকে রাখা হয়েছিল 40 মিনিটের উপরে, প্রায় একটা ঘরে বন্ধ করে। আমি, আমার পরিবার, আমার ছেলে, আমাদেরকে লক অ্যান্ড কি করে আটকে রাখলো। যেই গেটের আমরা বাইরে বেরোলাম, তখন আমাদের ওপেন রোডে আমার ছেলেকে অ্যাটাক করা হলো। দলবল ওখানকার তারা অ্যাটাক করলো, আমি বাধা দিতে গেলে আমাকেও মারা হলো, আমার স্ত্রীকে ধাক্কা মারা হলো। এখন যদি ব্যবস্থা কড়াকড়িভাবে নেওয়া হতো, তাহলে আর পরবর্তী এই রকম ঘটনা আমাদের দেখতে হতো না। কলেজের ভেতরেই যে শুধুমাত্র দাপট ছিল মনোজিৎ মিশ্রের, এমনটা নয়। কলেজের বাইরেও সমান দাপট দেখাতেন এই মনোজিৎ মিশ্র। যেমনটা জানা যাচ্ছে, চলতি বছর 13ই এপ্রিল কলেজের পাশেই একটি এটিএমে ধূমপান করতে করতে ঢুকে পড়েন তিনি। বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ পৌঁছলে তাদের সামনেই এক সিভিক ভলান্টিয়ারকে চড়ও মারেন বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও হম্বিতম্বি করে মনোজিৎ। দেড় দু মাস হবে তো সম্ভবত। ভেতরে যখন আমি বসছিলাম, বাইরে আওয়াজ হতে, তো বাইরে আমি বেরিয়ে আসতে দেখি দুজনের মধ্যে খুব মারপিট হচ্ছিল। তো আমি যথারীতি যখন ছাড়াতে না পেরে, তখন বাধ্যগত আমি পুলিশকে ফোন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আর ও দুজনের মধ্যে মারপিট হচ্ছে এই জাস্ট আমি দেখেছি। তারপর শুনেছি নাকি পুলিশ এসে ওনাকে আবার অ্যারেস্ট করে নিয়ে গেছিলো।